এই দেখো দেখবো না তোমরা। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর লোডশেডিং হয়ে গেছে, তার জন্য আমি রান্নাঘরের কিছু তোমাদের দেখাতে পারছি না। কালকে ব্লগ দিতে পারিনি, এই হাতের প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, তার জন্য ব্লগটা দিতে পারিনি। যতদিন পয়সাটা আছে ততদিন তো দিয়ে নিই, তারপরে যা করবো দেখা। ঠিক আছে, চলো রান্নাঘরে দেখি। ডালিয়া, এখানে কেটেছি কাঁকরোল, এখানে কেটেছি বেগুন, বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আর এই প্রেসারে কচু আর আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে ডালিয়ার সবজিটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল হবে। সিদ্ধ করা আছে, আলুটা একটু বড় হয়ে গেছে, হয়ে যাবে। একটু লবণ দেবো, দিয়ে ঢাকা দেবো। ডালটা মিশিয়ে দেবো। একটু ঢাকা দিই, কারণ আলুগুলো বেশ মোটামোটা। কী করছে তোমাদের দেখিয়ে নি। এখানে জামাই অফিস যাবে। ঠাকুর পুজো করা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, মশারি গোছানো হয়ে গেছে। ও বালিশটা ওপরে রেখেছি, নামাইনি। জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে। এই সরি, আলনাটা একটুখানি অগোছালো হয়ে আছে। খেয়ে চলে এসছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কাঁকরোল ভেজে নিয়েছি, এখানে বেগুন ভেজে নিয়েছি। আর এই তরকারিটার সঙ্গে মেশাবো বরবটি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কচু। আর এখানে আলু সিদ্ধ করেছি, আলু পটলের ঝোল আমার মেয়ের জন্য। ঠিক আছে, আর মাছটার ঝাল। চলো কিরম আড্ডা দিচ্ছে দেখি আসি। আলু, সয়াবিন আর পটল। এবার মাছটা ভাজবো। কড়াই জেলে দিয়েছি। কড়াইটার অবস্থা দিচ্ছ, মাঝামাঝি যাচ্ছে না। রান্না কমপ্লিট, এবার চললাম স্নান করতে। কত আখ খেয়েছি দেখো, ওই দেখো পেছনে সব আখ আমি খেয়েছি। কিন্তু হ্যাঁ গো, বলছি ওই আখের মধ্যে লাল লাল দাগ থাকে না, পোকা। হ্যাঁ বাবা, ওই পোকা তো দেখলাম না। ওই লাল পোকাই হয়। হ্যাঁ, জানতাম না, মরকে না জেনে ওগুলো ফেলে যায়। এই দেখো ভাত, তরকারি, মাছ সব হয়ে গেছে। আর এই যে সবজিগুলো ভরবো, আর এই যে ফলটা কাটবো, ব্যাস। ফল কেউ খায় না জানো তো, আমি খাই। কি করবো, কেউ লাল আখটা কেউ খায়, লাল আখ কেউ খায় না। ধনে পাতা তো কেউ দেখলামই না।
মিষ্টি না টক চিনি দিয়ে তো হ্যাঁ কি চিনি দিয়ে খায় না আজে বাজে জিনিস ওটা কি লাল মতন আপেল হাতে হ্যাঁ আপেল লাল মতন হুম ওই আপেল রাইট ওটা আপেল না আমি খেয়ে আগে দেখি টক কিনা চিনি দিয়ে রস করে দেবো না ভয়ও লাগে জানো তো ওই একটু মিষ্টি দিয়ে নিতে হবে হ্যাঁ এটা ওর দিয়ে তো লাভ নেই ওর আবার খাওয়া যাবে কি না এই কোনটা ও খেতে পারবে না ও, বাবা হয়েছে একটু পেয়ারা না আমি যাব বলছি তাও ব্যাগটা দিচ্ছে কি আমি যাব বলছি তাও ব্যাগটা দিচ্ছে কে তুমি কোথায় একটু মেয়েটাকে পেয়ারা এনে দেওয়া মিষ্টি মিষ্টি দেখে না জামাইয়ের সাথে যাবে কেন আমার সাথে যাবে তুমিও তো যাচ্ছ না শুনছো কথা বহুত ছ্যাঁচড়া আমি আগে বসবো তবে তুমি বসবে খুব মজাদার লোক নাশপাতি তো কেউ খাবে না আপেলটা খাবে না আচ্ছা আপেল খাবে কোনো গুণ নেই কি বলবো বলো আপেলের খোলা ছাড়া কাটতেই দিচ্ছে না আবার বলছে খোলা ছাড়া আচ্ছা আপেলে যে বলে গুণ নেই তাহলে আপেল বিক্রি হয় কি করে বাজারে আপেলের গুণ কে বলেছিলেন ডাবটাকে খা ডাবটা খেয়ে নিলে ভালো হতো পেটটা গরম হয় ও ইয়ের বর্ষা মিষ্টি কিনা দেখবো মধুর মতো দাও দাও দিয়ে দাও দিয়ে দাও আমার ঝাড়টা ছাড়ো না ছাড়াচ্ছি তো এই তো জল হয়ে গেছে তোমার যাচ্ছি ভরা পেটে ফল খালি পেটে জল তাই তো চলো স্নান করে আসছি নাইটি কাচতে ইচ্ছা করছে না গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাজলো 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগছে এবার আর কোথাও বেরোতে পারছি না জানো তো মেয়েটার শরীরটা তো ঠিক নেই আর মেয়ে না গেলে কি ভালো লাগে বলো জামাই বলছে বারবার চলো মা চলো মা চলো মা তাই বলছি না যাবো তো কিছু প্রয়োজন ছিল জিনিসের তাও যাওয়া হলো তো যাই হোক এবারে না হলেও তো কী আছে পরের বাড়ি যাবো তাই না বলো মেয়ে তো এটাও তো একটা বাড়ি বলে তবে হ্যাঁ নিজের বাড়িটাই বাড়ি আমাদের মতো বয়সে এখন নিজের বাড়িটাই ভালো লাগবে বেশি প্রয়োজনে তো আসতেই হবে বলো তো মা তাহলে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা এই দেখো পূর্ণ কান্না নিয়ে চলে এসেছি সরি ব্যাগ পেঁয়াজ আলু শসা তারপরে কী বলে ভেন্ডি বিনস এইগুলো সব নিয়ে বসে পড়েছি জানি না কী হবে আর এই যে আমার কর্তা চা নিতে এসছে আমাকে একটু চা থাকলে দিও হয়তো থাকবে না আর এই দেখো আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে পাখা চালিয়ে মস্তি করে কুমড়ো কাটতে বসেছি কাপ আবার কী হবে এইটা ধুয়ে দাও আবার কাপ দেবো দুটো কাপ আছে কে আবার উঠছে এখন চা একটু খাবো খেয়ে আমার মেয়ে বেগুন খেতে খুব ভালোবাসে কিন্তু এই দেখো বেগুনটা এই দেখো জামাইকে দেখাতে হবে বেগুনটা কালকে নিয়েছে অন্ধকারে মনে হয়
যাই হোক, ব্যাক ক্যামেরা করেছিলাম, এবার না মাছের গ্লাসটা কি আমাদের গ্লাস কেন একটা দিয়ে দাও। কেন? আঁশটানি গরম দেবে ঢেলে। দেখো তুমি আঁশটানি গরম দেবে। মা কালী তুমি দেখো, না শোকো, না শোকো, আমি দিচ্ছি বিস্কুট। আমার ডিম গুলেছে আর তা হবে গো, ডিম গুলেছে বলে আসছে নাকে ঢুকে গেল। ডিমের কোন চাটা তো কৌশিকের কাছ থেকে শিখলাম, জল টকবক করে অনেকক্ষণ ধরে ফুটবে, দিয়ে পাতা চাটা দিয়ে চাপা দিতে হবে। আমার হয়নি কোনো আজকে সেটাই করেছি। আবার কি খাবে, রুটি নেই, মুসলি খাবে, আলু চচ্চড়ি বসিয়েছি, মুড়ি দিয়ে খাবে, এখনো আটা আছে, মাখা নেই। হ্যাঁ, আলু চচ্চড়ি আর মুড়ি। মেয়ে আমার ফুলকপি খেতে এত ভালোবাসে, দেখো আমি এইটুকু রেখে দিয়েছি। এই যে পাট বালিশ, এরকম পাট বালিশ কে কে দেখেছো বলো? আজকে পাট বালিশ রান্না হবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এইগুলো খোসা ছাড়াবো, দিয়ে তারপর কি করবো বলবো না, তোমরা তো দেখতে থাকো গো। দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো গো। তোমরা দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো গো। আমার জামাই খাবে বলেছি, এই সবে নাকি খেতে চেয়েছিল, মেয়ে যেটা বললো চলো কেটে কুটে নিয়ে আমি আসছি। দেখো বন্ধুরা, ভাত করা হয়ে গেছে, ডিম সবাই সিদ্ধ খাবে। আমার কর্তা বলেছে ডিম ভাজা দিয়ে ফুলকপি আলুর তরকারি, এটা ডিম ভাজা পাশ দিয়ে দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে আমাদের ফুলকপি আলুর ঝোল। ডিম সবাই সিদ্ধ খাবে, আর এখানে পটল ভাজা বসিয়েছি। তাহলে চলো দেখতে থাকো, বেলা পর্যন্ত সাথে থাকো, ভালো না লাগলেও একটু একটু দেখো, ঠিক আছে বন্ধুরা? সাথে না থাকলে কি করে এগোবো বলো? খুব প্রয়োজন, বুঝতে পেরেছো কিসের প্রয়োজন? গুড নাইট বন্ধুরা। এই যে খেতে বসেছে, দেখো ঘুগনি আর ঘুগনি আর রুটি আর মিষ্টি। আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হলো না। তো একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার দূরের বন্ধু, এই বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। প্রচণ্ড ঘুম এসে গেছে, শুতে যাচ্ছি। গুড নাইট।